শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা বেরিয়েছি সন্ধে প্রদীপ জ্বালিয়ে। মুনের ওই 3 নম্বরে পড়লো মনে হয় চেক আপ। যাবো, ডাক্তারবাবু বলেছিলেন আরেকবার যেতে, ওই জন্য যাবো। আর সঙ্গে টুকটাক কাজ যেগুলো আছে একটু সেরে আসবো। চলো। সাড়ে 8টার বেশি হয়ে গেছিল বলে মা ভাত বসিয়ে দিয়েছে। ভাতটা উতরে এসছে, আমি এবার দেখে গড়িয়ে দেবো। আর এই যে লিচু বন্ধুরা, শেষ আঁটিটা ছিল এইখানে। লিচু 150 বলছিল না? এরকম লিচু সাইজ কত ছোট ছোট, আর অতটা পাকাও না। মুন খাবে বায়না করছিল। আর ডাক্তারবাবু বললেন যে মোটামুটি ঠিকঠাক আছে, ওষুধ দিয়েছে, আবার কিছু কিছু যেগুলো বুঝেছে দিয়েছে, বলছে তো এবার ঠিকঠাক হয়ে যাবে, সমস্যা হবে না। কুঁদলি তুলছি এখন, অনেকগুলো তোলা হয়ে গেছে এই যে। আর এই গাছের উপরে উঠে গেছে তো, আর এই গাছটা ওঠাও সহজ। ওই মাথার উপরে দুটো আছে, একবার মাথার উপরে। হ্যাঁ হ্যাঁ, ওই সোজা। হ্যাঁ, আর একটু পশ্চিমে। এ পাতার মধ্যে সবুজের মধ্যে মিশে থাকে, একে খুঁজে খুঁজে তুলতে হয়। এই যে আছে অনেক, খুঁজে খুঁজে তুলতে হয়। কুঁদলিগুলো তুলে শেষ করা যায় না। না না, আছে, অনেক আছে, তাও দেখছি এখনো অনেক আছে। পাতার খুঁজে 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 তুলতে হয়ে গেছে। অনেক হয়ে গেছে, হাফ বালতি হয়ে গেছে। বাবা থাক, হাফ বালতি হয়ে গেছে। হ্যাঁ বললাম তো, হাফ বালতি হয়ে গেছে। হাফ বালতি হয়ে গেছে। আরও কত পেকে গাছের তলায় পড়ে গেছে, আরও অনেক গাছে আছে। হ্যাঁ এখানেই তো আছে, 3টে পরপর আছে। হ্যাঁ ওই দিকে তো তুলে শেষ করা যায় না। হ্যাঁ এই যে দেখো, এই পাতার নিচে নিচে বসে থাকে। এই যে আর এটা তুলনা এটা পড়ে। হ্যাঁ এগুলোকে কুন্দলি বলে বন্ধুরা। এই যে এই যে এরকম। আর তেলাকুচু এরকম দেখতে হয়, কিন্তু তার গায়ে ডোরা ডোরা দাগ থাকে, আরও মোটা গোল গোল হয়। আর এগুলো মিষ্টি শশার মতো খেতে হয়, কাঁচাও খাওয়া যায়, তরকারি করে খাওয়া যায়। আর তেলাকুচু বা আমরা কুতল্লি বলি, সেই তেলাকুচুটা কিন্তু ভেতরটা তেতো হয়। তার ভেতরের বীজগুলো বের করে তাকে একটু প্রসেস করে রান্না করে সে তেলাকুচুও খাওয়া হয়। আর এটাকে কোনো কিছু করতে হয় না, এর সব খাওয়া যায়। না না, একটু গোড়া থেকে এ করলে। আর আমি কালকে করছিলি, কাঁড়ি করে রাখছি, সেটা একটু মেলে করে দেবো গরুকে।
বন্ধুরা ছিপ ফেলবো, চলে এসছে আটা মাখাচ্ছি। আজকে মাংস হবে, বাবা তো মাংস খায় না, এই জন্য মাছ ধরবো, পুকুরের মাছ। কেনা মাছ সবটা খায় না, কিন্তু পুকুরের মাছটা খায়। এই জন্য একটু ছিপ ফেললেই যেহেতু পড়ে যায়, এই জন্য একটু ফেলবো, শুধু বাবার জন্য ধরে নেবো। কেমন মতন হয়েছে? এবার হবে। না, ও টেনে নিয়ে যাচ্ছে না গো। আরে বাবা আসতে দাও তাদের, তারা কি এখানে এসে বসে আছে? কত মুড়ি টুড়ি খেয়ে চলে গেল। তারা পুরো পুকুরে ঘুরছে। হবে হবে, দাঁড়া ধরে ধরে হবে। তুলে দিচ্ছে তো। এখানে কিন্তু খাওয়াটা আছে। এই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ঠিকঠাক হয়েছে, ভালো সাইজ হয়েছে। মাছ পড়ে গেছে আপাতত। আমারটা সুন্দর না। ও তুই ওখানটা বসে আছিস করে পা এই দেখো গরু দেখছো? মনে আর এরকম গরু আছে? এইরকম গরু নেই এরকম গরুটা তার কালার তার একটু সবসময় কি একই কালারের থাকবে? তো কালারিং গরু। সে আবার তার মোটা মোটা ঠোঁট বের করে বলছে কি করছো গো? গরুর লেজের অন্য কালার দিয়ে দিয়েছে। বন্ধুরা আমাদের কাছে প্রথম ঝিঙা তোলা হচ্ছে, কয়েকটা হয়েছে এই যে। এই যে এইগুলো তো কবে থেকে হয়েছে, আমি বলি আর বাড়বে না, তুলে নি। আমিও বলি পূজারি যখন ঝিঙা তুলতে গেছে আমিও একটা বালতি নিয়ে দিই। হ্যাঁ ওটা 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 ওই যে পেছন ধরে, ওই তো। এই তো কত হয়েছে, এই যে কত ওদিকে আছে। এখনো পাখি কিন্তু জানতে পারেনি। ওই তো শশা খাচ্ছে পাখি। হ্যাঁ খাওয়া শুরু করে দিয়েছে। এটা পোকা লেগে গেছে, তুলে নি। হ্যাঁ তুলে না। ওই যে একটা দিকে খেয়েছে। এ লাউ গাছটাকে আমি বললি কাকিমা যখন বললো চালে উঠে না যা। চালে উঠবে না, চালে কিছু নেই না, নিচে নিচে চালে জাল থাকলে তবে জালে উঠবে। সে তার চালে উঠলো না, সে তার এইখানে বলছে বা বন্ধুরা আজকে চিকেন রান্না হবে আম দিয়ে। আমটা পুড়িয়ে নেব, আম পোড়া দিয়ে চিকেন হবে। দেশি চিকেন কিন্তু
উনুনটায় ভাত হয়ে গেছে, এখানে জ্বলন্ত আছে। আমটা দিয়ে দেবো, একটু ফাটিয়ে দিয়ে আর খেতে দেয় দিয়ে দেবো। একটু ওই শান্তি শাক তুলে আনলাম, ভাজা হবে। এই শাকের ভাজাটা এর আগে একবার হয়েছিল, দারুণ হয়েছিল। এর সঙ্গে একটু থালকুনিটি দিয়ে দিয়েছি, হাতের কাছে যা পেয়েছি। বন্ধুরা দেখুন আমটা কত সুন্দর পোড়া হয়েছে। এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা না পুড়িয়েও এমনি কাঁচা অবস্থায় পেস্ট করে নেওয়া যায় বা চুড়েও নেওয়া যায়। পোড়া আমের মাঠটা এবার নিয়ে নেব, গরম আছে একটু। এই পরিমাণ মার নিয়েছি, আম যেহেতু টক আছে। মুরগির মাংস একসঙ্গে মাখিয়ে নেব। রসুন বাটা, আদা বাটা কিছুটা পরিমাণ দিচ্ছি আর কিছুটা রান্নার সময় দেব। কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লবণ, ঘরে তৈরি একটু আম কাসুন্দি দিচ্ছি। সর্ষের তেল, আজকের হাঁড়িতে রান্না করব, ছোট হাঁড়িতে। তখন তো একটু মাখানোর সময় তেল দিয়েছি, মাংস ম্যারিনেট করার সময়। এখন দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে আছে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, মাছ ধরলাম। মাছটা মা কেটে দিয়েছে বাড়ির ঝিঙে দিয়ে, টাটকা ঝিঙে দিয়ে ঝোল হয়েও গেছে, নামিয়ে নিচ্ছি। শান্তি শাকটা ভাজা করবো। এখানে একটু ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি অল্প করে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হোক, তারপর শাকটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল, এবারে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ দিলাম। মাখানোর সময় দিয়েছিলাম, মাংসটা মাখানোর সময়। আর একটু জল দিয়েছি, জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পরে শাকগুলো দিয়ে দিলাম। মশলাটা সুন্দর কষা হয়েছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে
মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসটা। এবার দিচ্ছি জিরে ধনে বাটা আর একটু জল দিয়ে দেবো। মশলাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে মাংসটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা মাংসটা। বন্ধুরা, এগুলো কাঁচা আনারস ভেঙে গেছে, এই জন্য মা নিয়ে এসছে। আমাদের তো আনারস গাছ আছে, দেখেছেন। এখন পাকবে দেরি করে, অনেক দেরি আছে। এই জন্য সাদা। দেখি কেটে দেখি, যদি চাটনি টাটনি হয় গরমের সময় খাওয়া যাবে। নষ্ট হয়ে গেছে। টক হয়েছে কিনা দেখতে হবে, তবে হ্যাঁ। চাটনিটা ভালো লাগবে। টক দিতে হবে তবে চাটনি হবে, না হলে আর কি হয়। ঢাকনাটা খুলতে দারুণ সেন্ট বেরিয়েছে, কিন্তু আচার আচার। আর এই গরমের সময় তো টক টক ঝাল ঝাল মাংস খেতে দারুণ লাগবে। চাঁচি শাকের ভাজাটা হয়ে গেছে, নিয়ে নিলাম। যে খুব নরম হয় আর মিষ্টি স্বাদের খেতে লাগে, দারুণ লাগে। আর আমাদের তো প্রচুর হচ্ছে। মাংস কষানো হয়ে গেছে। আনারসগুলো এরকম করে কেটে নিয়েছি। আনারস একদম কাঁচা আনারস, খুব একটা টক নেই, হালকা টক একটা আছে। এবারে গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু আম দেওয়া আছে এই জন্য দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো। আমরা বসে পড়েছি, আর মুন আগে বসে পড়েছে। মুনের খাওয়া দেখুন একদম শেষের পথে। মুন শাক ভাজা স্নানের আগে খেয়ে নিয়েছে, এখন মাংস দিয়ে খাচ্ছে। আমিও বসে বসে শাক ভাজা কিন্তু খেয়ে নিয়েছি, খাচ্ছ তো? প্রথমেই খেয়ে নিয়েছি। আজও আবার কলা পাতাতে আর ওই আম পোড়া চিকেন হাঁড়িতেই রান্না হয়েছে, আর আমরা জমিয়ে খেতে বসে পড়েছি। মানে আম পোড়া শরবত আমরা খেয়েছি, এই প্রথম কিন্তু আম পোড়া চিকেন খাচ্ছি। কিন্তু ভালো হয়েছে খেতে, হ্যাঁ? একটু হালকা টক টক আছে, খুব সুন্দর হয়েছে। এরকম করে কি দেখতে
গরমের উপযুক্ত যে এটা সেটা হয়েছে, খুব বেশি গরমে টক টক রিচও খেতে। হয়নি, আর যেন আমার খুব মানে মানানসই সুন্দর হয়েছে। আর শেষ পাতে আছে বন্ধুরা আনারসের চাটনি, আমি কিন্তু আমটা নিয়েছি, আমরা আমটা দেবো। দারুণ হয়েছে তো, আনারস তো কম টক। মানে সে আর- কচকচে লাগছে, সুন্দর হয়েছে কিন্তু। আর আমটা যে একটু বাড়তিটা ছিল ওই জন্য আটিটা দিয়ে দিয়েছি। বন্ধুরা খাওয়া দাওয়া দারুণ হচ্ছে। হালকা টক টক ঝাল ঝাল স্বাদের চিকেন, আম পোড়া চিকেন, আবার তার সঙ্গে ঘরের কচি আনারসের চাটনি। দারুণ লাগছে কিন্তু হুম, খেতে। আমাদের সবার তো জ্বর জ্বর ছিল, আপনারা জানেন। কদিন ধরে সবাই বলছে, আজকে যেন মুখের স্বাদটা একদম ফিরে এলো। হ্যাঁ কদিন ধরে মানে মন বিশেষ করে বলছে মা চিকেন করো না, চিকেন করো না। দাঁড়াও একটু দেরি করো, আরও 2 দিন যাক বলে এই চিকেন করা হলো, খাওয়াও চলছে। দারুণ হয়েছে চিকেনটা, আপনারা একবার বানিয়ে খেতে পারেন, দারুণ লাগবে এই গরমের সময়। হুম। আজকে আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা। টাটা।